আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদের মাঝে এমন একটি চাঞ্চল্যকর তথ্য নিয়ে এসেছি, ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। তো দর্শক, পরকীয়া ব্যাধি আমাদের বাংলাদেশে ছড়িয়ে পড়েছে এবং হাজার হাজার মানুষ, হাজার হাজার পরিবার এই পরকীয়া ব্যাধিতে নষ্ট হয়ে যাচ্ছে, জীবন শেষ হয়ে যাচ্ছে, সংসার ধ্বংস হয়ে যাচ্ছে। এবং আমাদের বাংলাদেশের কিছু সমাজ সেবক আছে যারা এগুলো দেখেও না দেখার ভান করে এড়িয়ে চলে। তারা ভাবে যে এটা তো আমাদের সাথে হচ্ছে না, আমার ছেলেমেয়ের সাথে হচ্ছে না, কিন্তু সাবধান হয়ে যায়। আজকে অন্যের হচ্ছে, কালকে আপনার ঘরে হবে না, এমন কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। তাই আমি অনুরোধ করব, যারা পরকীয়া করে বা পরকীয়ার ধারের কাছেও যায়, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। এবং যারা আমাদের সমাজে দায়িত্বরত আছে, যারা সমাজটাকে নিয়ন্ত্রণ করছে, তারা যেন এই বিষয়গুলোর উপর নজর দেয়। এবং যদি কখনো এরকম কোনো কিছু দেখা হয়, তাকে উচিত বিচার করা উচিত, ছেড়ে দেওয়া উচিত নয়। এবং এটাকে খারাপ ভেবে, এটাকে অন্যায় ভেবে, এটাকে মানে এটা লুচ্ছামি ভেবে দূরে সরিয়ে দেওয়া যাবে না বা ওখানে যাওয়া যাবে না, এমন কোনো চিন্তা ভাবনা না করে সঠিক বিচার যদি করা হতো, তাহলে আমাদের সমাজে এরকম পরকীয়া বিধিটা আস্তে আস্তে কমে যেত। এবং এক সময় দেখা যেত পরকীয়া বা জেনা নামের কোনো শব্দটাই আমাদের সমাজে নেই। কিন্তু আমরা, দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই বিষয়গুলো নিয়ে আমরা কখনোই মাথা ঘামাই না। যা হচ্ছে হয়ে যাক, যা করছে করুক, আমাদের কি, আমাদের কিছুই যায় আসে না, এরকম চিন্তা ভাবনা মাথায় থেকে দূরে ফেলে দিতে হবে। তো প্রিয় দর্শক, আমি এই ভিডিওটি শেয়ার করার একটি উদ্দেশ্য, আমার চোখে দেখা অনেক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে এই পরকীয়ার জন্য। তো পরকীয়া এমন একটি ব্যাধি যেটা আসলে আমাদের সমাজটাকে ছড়িয়ে, সমাজটাকে নষ্ট করে দিচ্ছে। ইয়াং জেনারেশন, নেক্সট জেনারেশন গুলো অনেক ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাচ্ছে। এটা আমাদের দায়িত্ব এখান থেকে ফিরে আনা। তাই আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ, যে যার জায়গা থেকে এই পরকীয়া বিধিটাকে নির্মূল করার জন্য। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি আপনাদেরকে উপহার দিয়েছি। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সর্বস্তরে ছড়িয়ে দিবেন, যেন মানুষ একটু হলেও সতর্ক হয়। আর আমার এই ভিডিওটি দেখে যদি একজন মানুষও পরকীয়া বিধি থেকে সরে আসেন, তাহলে আবার এই ভিডিওটি সার্থক। এই পরকীয়া এমন একটি জেনা, এই জেনা আল্লাহ পাক হারাম করে দিয়েছে। একজন পর নারী, একজন পর পুরুষ একত্রিত হওয়া দূরের কথা, একসাথে হয়ে কথা বলাটাও নিষেধ। তাই এই হারাম কাজ থেকে যেন আমরা দূরে থাকতে পারি, সেই প্রত্যাশায় আজকে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।